আজকের গল্পে খানজাহান আলীর জীবনে এমন কিছু অধ্যায় আমি উন্মোচন করব যেগুলো আপনাদের কল্পনাকে ছাড়িয়ে যাবে। আমি আপনাদের দেখাবো তার নিজের হাতে তৈরি এমন এক মসজিদ যেখানে নাকি এখনো তার নিজের আঙুলের ছাপ দেখা যায়। দেখাবো সেই মসজিদ যেটা নির্মিত হয়েছিল তার একজন প্রিয় উপপত্নীর সমাধির উপরে। আরো দেখাবো এমন এক রহস্যময় মসজিদ বর্ষাকাল এলেই যেন এই মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে যায়। এই পর্বে আমার প্রথম গন্তব্য চুনাখোলা মসজিদ, যেটা ঘোড়াদিঘির পারে চুনাখোলা গ্রামের একেবারে শেষে অবস্থিত। এই মসজিদটা দেখতে যতটা শান্ত, এর ইতিহাস ততটাই বিস্ময়কর। বৃষ্টি হওয়ার পরে অবস্থা দেখুন, পুরো পানি উঠে যায়। এটা আসলে মূলত পুরো একটা ক্ষেত খামার, মানে ধানি জমির পাশে অবস্থিত। সুতরাং ধানি জমিতে পানি উঠে গেলে এখানেও পানি উঠে যায়। আর এখন নামাজের সময়, অথচ এখানে নামাজ হচ্ছে না, পানি উঠে যাওয়ার কারণে হয়। ধানের মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মসজিদে বর্ষাকাল এলেই দেখা যায় অদ্ভুত এক ঘটনা। জল উঠে পুরো জায়গাটা ভরে যায়, আর তখন এখানে নামাজ আদায় করাই যায় না। ষাট গম্বুজ মসজিদের মতো এত বিখ্যাত না হলেও চুনাখোলা মসজিদ ইতিহাস প্রেমীদের কাছে এক অসাধারণ জায়গা। এখন এসেছি আমি আমার দ্বিতীয় গন্তব্য, বাগেরহাটের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। শোনা যায় এই মসজিদটি নির্মিত হয়েছে খানজাহান আলীর এক উপপত্নীর সমাধির উপরেই। ইটের তৈরি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে 4 কোণে 4টি শক্ত পিলার আর ভিতরে 3টি মেহরাব রয়েছে। সেই দেরি রেভেন মসজিদ, আমার পিছিয়ে এটা দেখতে পাচ্ছেন। নির্মাণ শৈলী এটাও ঠিক একদিন মসজিদে বড়, শতাব্দী পেরিয়ে গেলেও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি বিবি বেগুনি আসলে এখানে শুয়ে আছেন কিনা। তবু এই মসজিদের নিস্তবতায় যেন এক নারীর নিঃশব্দ কান্না মিশে আছে। চলুন এখন আমরা শুরু করি আমাদের শেষ গন্তব্য। বৃষ্টি থেমে গেছে, চারপাশে ভেজা কাঁচামাটির গন্ধ, আর ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খানজাহান আলীর আরেকটা মহৎ সৃষ্টির সামনে। চারপাশে গাছের ছায়া, পুরনো ইটের গন্ধ, আর নীরব এক ইতিহাসের প্রতিধ্বনি, যেন সময় এখানে থেমে আছে। 9টি গম্বুজ মাথায় তুলে দাঁড়িয়ে আছে ইতিহাসের এই নীরব সাক্ষী। মসজিদটা ছোট, কিন্তু তার প্রতিটি ইটে যেন ইতিহাসের দাগ লেগে আছে। বলা হয় এই মসজিদে রয়েছে খানজাহান আলী নিজের হাতে স্পর্শ করার চিহ্ন। পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলার 4টা আছে মোট ভিতরে। এই 4টা পিলারের উপরেই এই মসজিদটি দাঁড়িয়ে আছে। সেই সাথে আছে 9টা গম্বুজ, যেটা আজ থেকে প্রায় শত শত বছর আগে খানজাহান আলী তৈরি করেছিলেন। একটি পিলারের উপরে রয়েছে তার নিজের আঙুলের ছাপ। ভাবতে পারেন 500 বছরের পুরনো এক ছাপ এখনো টিকে আছে এই মসজিদের বুকে। মসজিদের ভিতরে ঢুকলে চোখে পড়ে দারুণ সুন্দর মেহরাব। লোকমুখে শোনা যায় এই মসজিদের এক পিলারে আছে এক আশ্চর্য চিহ্ন। বলা হয় সেটি নাকি নিজ হাতে খানজাহান আলী রেখে গিয়েছিলেন, তার আঙুলের ছাপ। পিলারের স্থানটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাই মনে করা হয় খানজাহান আলীর হাতের ছাপ। আবার অনেকে বলেন তিনি নামাজ শেষে পাথরের উপর হাত রেখে গিয়েছিলেন, আর সেই স্পর্শেই এই মসজিদ পেয়েছে আশীর্বাদের ছোঁয়া। এই ছাপ শুধু পাথরে নয়, মানুষের বিশ্বাসেও খোদাই হয়ে আছে। তবে এটা দেখে আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। 5 শতাব্দী পেরিয়ে 9 গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাস, বিশ্বাস, স্থাপত্যের এক জীবন্ত প্রতীক হয়ে। যে আঙুলের ছাপ একদিন খানজাহান আলী রেখে গিয়েছিলেন, আজও আমাদের সেটি স্মরণ করিয়ে দেয় সত্যিকারের কাজ মানুষকে অমর করে রাখে। আজকের এই ভ্রমণে সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে কোন মসজিদটা? কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের ভিডিওতে আসছে এমন এক জায়গার গল্প যেটা হয়তো তুমি আগে কখনো শোনোনি।